হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড এসছে। তোমার প্রিয় মানুষটি একাধিক চিন্তা ভাবনাতে ফেঁসে গেছে। হতে পারে কিছু একটা চাপ এসেছে, মানে একাধিক কিছু ভাবনা চিন্তা তার মধ্যে এসেছে। আর এও আমি বলে দিই ফ্রেন্ড, সে যেমন কিছু খুঁজে পাচ্ছে না কি করবে, এবং সে নিজেকেও ওই জায়গা থেকে কীভাবে বের করবে সেটাও বুঝতে পারছে না এক প্রকারে। আর আমি এও বলে দিই ফ্রেন্ড, এই যে একাধিক চিন্তাভাবনা বা সমস্যা, এটা কিন্তু তোমার প্রিয় মানুষের নিজের থেকে অনেক কিছুকে নিজের হাতে বানিয়েছে, হ্যাঁ না? সেই বানিয়েছে বলেই সে এখন কিছু করতে পারছে না। তার ভয় চলে এসেছে যে আমি তো নিজেই এই সমস্যাগুলো ক্রিয়েট করে দিয়েছি, আমি কি করে এর সমাধান করব, তাই না ফ্রেন্ড? নিজে কিছু জিনিস নিজের থেকে করেছে এবং এখন তাই খুঁজে পাচ্ছে না যে কি করবে। একটা যখন কিছু করতে হবে, তার নেগেটিভ এবং পজিটিভ দুটো ভাবা উচিত। যে যদি এটা পজিটিভ হয় তো ভালো, যদি নেগেটিভ হয়ে যায় তো এখান থেকে আমি কিভাবে বেরোবো, সে রাস্তাটাও রাখা উচিত, তাই না? তোমার প্রিয় মানুষটি এতটা অনভিজ্ঞ যে নিজের থেকে বানিয়ে দিয়েছে ঝামেলা, কিন্তু তার পথ রাখেনি যে কিভাবে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তার জন্যেই সে সেখানেই ফেঁসে গিয়ে এখন আর খুঁজে পাচ্ছে না। ভাবছে আমি যদি চেষ্টা করলে ও নিজেকে এখান থেকে বের করতে পারবে, কিন্তু এটাও ভাবছে যে আমি তো নিজেই করেছি, আমি বের করে আবার যদি গর্তে পড়ে যাই, আবার যদি আমি ঝামেলায় পড়ে যাই, তখন কি হবে? সে ভয় খেয়ে গেছে। ওভার কনফিডেন্স একটা হয়তো দেখাচ্ছিল, স্ট্রং রেখেছে না নিজেকে, তো ওভার কনফিডেন্স একটা দেখাচ্ছিল, কিন্তু সেটাই তার নিজের কাঁধে এসে বোঝা চেপে গেছে। এখন খুঁজে পাচ্ছে না কি করবে। বেশ পেনফুল অবস্থায়, বিশেষ করে নিজের উপর তার সবথেকে বেশি গিল্টি। এই যে গিল্টি হয় না, যে রাগ, অভিমান, নিজের উপর যে হীনমন্যতা, এই যে নেগেটিভ এনার্জিগুলো, ওগুলো তার নিজের উপরে হচ্ছে সব থেকে বেশি। আজকের রাতে হাল খুব খারাপ হওয়াটাই জরুরি। তুমি নিজের থেকে, তোমাকে কে বলেছিল যে এইরকম? তুমি হয়তো এমন হতে পারে ফ্রেন্ড, তোমাকে ফাঁসানোর জন্য ফাঁদ পেতেছিল, সে নিজেই সেই ফাঁদে তার জড়ে গেছে, যে আর খুঁজে পাচ্ছে না যে কীভাবে বেরিয়ে যাবে, হ্যাঁ না? জাস্টিস দিতে চায় একটা মানুষকে, সেই পাস্টের মানুষটাকে জাস্টিস দিতে চায়। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে ফ্রেন্ড, থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কে। সে কিন্তু চায় জাস্টিস দিতে, লেনদেন একটা করতে চায়। তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে একটা টাইমে লেনদেন করেছিল। সে সেখানে হয়তো কিছুই পায়নি, এমনও হতে পারে। সে এখন ভাবছে যে আমি জাস্টিস দেই এবং নিজের কেরিয়ারের উপর ফোকাস করি, এরকম তার মনে হয়েছে। আর থার্ড পার্টিকে সে রিমুভ করতে চায়। থার্ড পার্টি কিন্তু বর্তমান তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি বর্তমান তোমার প্রিয় মানুষটির কাছে আছে বা নিউ এন্ট্রি নিচ্ছে, এমনও হতে পারে। কিন্তু সে জাস্টিস তোমার সঙ্গে দিতে চায়, কারণ তোমার প্রতি তার ইমোশান জুড়ে রয়েছে, তার ধ্যান কিন্তু তোমার প্রতি আছে। থার্ড পার্টি যে জুড়ে গেছে তার সঙ্গে বা জুড়ছে, সেখানে কিন্তু খুব একটা ইন্টারেস্ট তার নেই। জাস্টিস সে তোমার সঙ্গেই দিতে চায়। সে একটা টাইমে হয়তো সেই যাকে এন্ট্রি দিচ্ছে বা সে যাকে নিয়ে বিজি হয়েছিল, সেটা একটা টাইমে তোমাকে হালকা করে দিয়ে সেই সকল নিয়ে বিজি হয়ে গিয়েছিল। ভিক্টরি চাই ফ্রেন্ড, ভিক্টরি চাই। এই সম্পর্কে সে ভিক্টরি চাইছে, এই সম্পর্কে সে ভিক্টরি চায়, কারণ সে ফার্স্ট কার্ডেই দেখো এই অবস্থা, তো ভিক্টরিতে তো চাইবে। একটা নেগেটিভ এনার্জিতে থাকলে বেরিয়ে যেতে গেলে পজিটিভ এনার্জি একটা অবশ্যই তাকে আনতে হবে, বা পজিটিভ এনার্জিতে তাকে যেতে হবে। এবং তোমার সঙ্গে যে অন্যায় করেছে সেটাই বুঝতে পারছে যে আমি অন্যায় করেছি, তো এই মানুষটার সঙ্গে ন্যায় আমার করা উচিত, না হলে ন্যায় আসা মানে তো ভিক্টরি অবশ্যই। সেটাই সে চাইছে এবং সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। ভালো নেই, এই তো অবস্থায় আছে। কি করে ভালো থাকবে? তুমি ভালো থাকার রাস্তাটাই তো বন্ধ করে দিয়েছো। এখন নিজে ফাঁদে জড়িয়ে পড়ে আছো, পড়ে থাকো, কত সময় পড়ে থাকতে পারো, হ্যাঁ না? অন্যকে কষ্ট দিলে, অন্যের ক্ষতি করলে কি করে তুমি ভালো থাকবে? কোনো দিন ভালো থাকতে পারবে না, ইউনিভার্স ভালোই থাকতে দেবে না। সোল সার্চ করছে, স্যাড অ্যালোন একটা ফিল করছে, হ্যাঁ,
নিজের উপর এখন ফোকাস। আমি বলছিলাম না ফ্রেন্ড একটু আগে, থার্ড পার্টি যে আছে তার প্রতি কোনো ধ্যান নেই তার। এখন থার্ড পার্টি কেন, কারোর প্রতি ধ্যান নেই, একা একা এখানে চাইছে অতীতকে জাস্টিস দিতে, আর এখানে দেবে একা, নিজে একা করে নিয়েছে। এই তো অবস্থা, একা করে নিয়েছে, হবেই তো, কিছু করার নেই। তুমি একা হওয়ার জন্যই তো তুমি যে তোমার কাছে থাকতে চেয়েছিল তার থেকে তুমি সরিয়ে নিজেকে একা করে নিয়েছো, তো একা তোমাকে থাকতেই হবে। তুমি চেয়েছিলে অন্য কারোর কাছে গিয়ে থাকবে, কি করে সম্ভব? দুটো মানুষকে নিয়ে ব্যালেন্স করে যাচ্ছে তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি অবশ্যই আছে ফ্রেন্ড। দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করে যাচ্ছে, হ্যাঁ না, দুটো কাকে আমি ধরবো কাকে ছাড়বো খুঁজে পাচ্ছে নি, ফাঁদে পড়ে গিয়ে চাপে পড়ে গেছে যে আমি কি করব, কোথায় যাব, কাকে আমি ছাড়বো কাকে আমি ধরবো। একজন আছে মনে আর একজন আছে হাতে। যে মনের মধ্যে আছে সে আমার দূরে, যে হাতের কাছে আছে সে আমার মনের মতো নয়। সে হয়তো দেখাচ্ছে তোমার কাছে যে থার্ড পার্টির কাছে বিশাল খুশি আনন্দে আছে। যদি খুশি আনন্দে থাকে তাহলে তোমার কথা তার মনে আসবে কেন? তাই না? যে তোমার কথা তার মনে আসবে কেন, বা তোমাকে নিয়ে সে ভাববে কেন, কেন ভিক্টরির কথা সে চাইবে? তাকে নিয়ে যদি সে ভালো থাকে তাকে নিয়ে বিজি হয়ে থাকবে, তোমাকে নিয়ে আবার ছুটা দৌড়া কেন করছে? তোমাদের অনেকে থার্ড পার্টির সঙ্গে আছে, তোমার সঙ্গে দেখবে ফোন করছে, কথা বলছে, তোমার সঙ্গে কন্ট্যাক্টে রেখেছে, তার মানে কি তার সেখানে শান্তিতে নেই, সে তোমার কাছে হিল হচ্ছে, তুমি তার সঙ্গে কাট অফ করে নাও ফ্রেন্ড। তুমি তাকে এনার্জি দিচ্ছ, হিল করাচ্ছ, আর সে থার্ড পার্টির কাছে এনজয় করছে। কেন তুমি এই সুযোগটা দিচ্ছ? তুমি ওর কাছ থেকে এনার্জি সরিয়ে নাও, তুমি টোটাল ডিসকানেক্ট করে নাও। ও কোথায় থেকে হিল হয় আর সে কোথায় এনজয় করে, মানুষ শান্তিতে থাকলে তখন এনজয় করবে। তোমার কাছ থেকে অনায়াসে সে হিল হয়ে যাচ্ছে। একটা কি জিনিস তুমি তাকে মুখের কাছে তুলে দিচ্ছ, তো সে অবশ্যই ছুটে পালাবে স্বাভাবিকভাবে, সে তো সেটাকে সস্তা ভাববে। তুমি নিজেকে কাট অফ করে দূরে সরিয়ে নাও, ও কত থার্ড পার্টি নিয়ে এনজয় করে দেখা যাবে। একদিন থার্ড পার্টিও ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন আর কোথাও পাবে না শান্তি। যার কাছে শান্তি পেত তার কাছে ও আপনি আপ, সে হয় না হামাগুড়ি দিতে দিতেও তোমার কাছে চলে আসবে। যাবে কোথায়? এ দুনিয়াটা ইউনিভার্সের দ্বারা নিয়ন্ত্রিত, তোমার হাতে নয়। তুমি ভাবছো, তুমি কল্পনা করছো, কল্পনা করে তারই ভেতরে তুমি বাঁচার চেষ্টা করছো, ওটা কখনোই সম্ভব নয়। এর জগৎ ইউনিভার্সের দ্বারা নিয়ন্ত্রিত, তোমার কল্পনার জগৎ নয়। তুমি কল্পনা করছো, এটা তোমার ভুল ধারণা, কিন্তু বাস্তব চলছে খুব সম্পূর্ণ আলাদা। তাহলে তো তুমি আমরা যাই ভাবতাম তাই হয়ে যেত, তাই না? হচ্ছে না কেন? কেউ তো একটা নিয়ন্ত্রণ করছে, আর এটাই তো বোঝা জরুরি। তার নিয়ন্ত্রণ করা, তার কাজকর্মকে তুমি যদি বুঝে যাও, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করি, যা কিছু দেখি, যা কিছু ঘটে, তার নিয়ে আমাদের জগৎ একটা বানিয়ে নিলাম। তার মতো যদি হলো তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তো কেঁদে কেটে অস্থির। কিন্তু এটা বুঝতেই হবে যে সেটা যদি হয়নি মানে এটা আমার জন্য ঠিক নয়, বা সেটা হয়েছে যেটা সেটা আমার জন্য ভালো, সেসব আমরা ভাবি না। আমরা নিজের হিসেবে বানিয়ে নেই, আমার মতো করে বানিয়ে নিলাম, তার ভেতরে বাঁচতে শুরু করে দিলাম, হ্যাঁ না? এই ভুলগুলোই হয়। ইউনিভার্স যা করছে সেগুলো আমরা কখনোই দেখছি না। সেই অনুযায়ী যদি হাঁটো, তুমি কোনো দিন কষ্ট পাবে না, ভালোই থাকবে, লাইফস্টাইল তোমার বদলে যাবে। এই মানুষটা তার নিজের মতো করে জগৎ বানাচ্ছে, আমি এই মানুষকে সঙ্গে আছি, আমার কাছে এই মানুষ, সেই মানুষ, সেই মানুষ, আমি প্রত্যেকের সঙ্গে ব্যালেন্স করে চলছি। তাহলে আমার মতো দুর্ধর্ষ মানুষ এ দুনিয়ায় কেউ নাই। আর তোমার থেকে তুমি কে? হ্যাঁ না, তুমি কে? বাপের বাপ উপরে বসে আছে, তোমাকে এমন জায়গা নিয়ে এসে দাঁড় করাবে যে দুর্ধর্ষ একদিনে পুরো কেটে যাবে, হ্যাঁ না? ওই রকম ভাবনা কেটে যাবে পুরো। কারণ তুমি নিজেই তো সেই জিনিসগুলোকে টানছো, নিজেই তো সেই জিনিসগুলোকে, তুমি তো নিজেই চলে যাচ্ছ ছুটে ছুটে। ইউনিভার্সের কি করার, হ্যাঁ না? তুমি নিজেই জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছ, ইউনিভার্স তোমাকে বাধা দিচ্ছে, তোমার ঠিক নয়, ঠিক নয়। তুমি কারোর কথা শুনছো না, তুমি ভাবছো যে ওইখানে আমার মানে হয় না স্বর্গ আছে, স্বর্গের দ্বার, আমি ছুটে চলে যাই ওইখানে, গিয়ে দেখবে খাদে গিয়ে পড়ে গেছে। এইগুলো মানুষ নিজের থেকে বানাচ্ছে, তোমার প্রিয় মানুষটি নিজের থেকে করছে। সে থার্ড পার্টিকে নিয়ে এসে হয়তো কর্মা গেন করছে। সব কি থার্ড পার্টি মানেই যে সে মানুষটা সবসময়ের জন্য তার কার্মিক সার্কেল থাকবে এমন নয় ফ্রেন্ড। কার্মিক সার্কেল থাকলে তুমি তাকে আটকাতে পারবে না। সে তোমার কোন দিক দিয়ে সে লাইফে এন্ট্রি নিয়ে নেবে তুমি জানতেই পারবে না। ইউনিভার্স জানে কিভাবে এন্ট্রি দিতে হয়। তুমি যখন ছুটে ছুটে চলে যাবে তাহলে সেটা কর্মা গেইন। ইউনিভার্স যখন তোমার লাইফে এন্ট্রি দেবে নিজের থেকে, সেটা কর্মা রিলিজ হবে। আর যখন তুমি নিজে ছুটে চলে যাবে সেটা কর্মা গেইন করা হচ্ছে। ভাবনি যে এই মানুষটা থার্ড পার্টিতে গিয়ে ঢুকে গেছে মানে তার কর্মা রিলিজ হচ্ছে, কর্মা গেইন করছে সে বসে বসে।
মানুষ তো এইগুলো করে, তাহলে কেন এত নিয়মকানুন মানতে হয় ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে ইনভলভ করেছে, এটা কর্মা গেইন করছে। আর একটা জীবনে মানুষের যে মানুষ একটা তুমি জন্ম নিয়ে পৃথিবীতে এসেছো ফ্রেন্ড, এটা তুমি বুঝো যে তোমার আগে তুমি কত জন্ম পার করে তবে এই মানুষ জন্মটা পেয়েছো। হ্যাঁ না? তার মানে কি তোমার পাস্ট লাইফের বহু তোমার কর্মাকে তুমি রিলিজ করে তবে তুমি এসেছো, তবে সেই পুণ্যটা পেয়েছিলে বলেই তো তুমি মানুষ হয়েছো। হ্যাঁ না? গরু ছাগলের লাইফ দেখবে, তাদের জীবনগুলো দেখবে, তো তারা যেন কর্মা আজীবন, খাওয়া দাওয়া ঘুম কারোরটার যেন তার নিজের হাতে নেই। পশু পাখিদের লাইফ দেখো, তাই না ফ্রেন্ড? তাদের কোনো কিছু নেই, তাদের শব্দটা বলার মতো আওয়াজটাও উপরওয়ালা তাকে দেয়নি, তার কার্মিক লাইফকে করার জন্য, কর্মাকে রিলিজ করার জন্য তোমাকে মানুষ বানিয়েছে এত কিছু ফিচার দিয়ে, কর্মা রিলিজ করার জন্য। একটা সার্কেল থাকে, এক দুটো সার্কেল থাকে, হয়তো কিছু মানুষের সঙ্গে সে সার্কেল এন্ড হয়ে যায় এবং বাকি লাইফ পারপাস তোমাকে করতে হবে। আর আমরা কি করছি, এখানে এলাম, কর্মা রিলিজ তো অনেক দূরে থাক, লাইফ পারপাস তো না জানি কোন কোন দিকে চলে গেছে, নিজের জীবনকে খুশি আনন্দে রাখা তো অনেক দূরের থাক, কিছু করি নিজের জন্য সেসব তো নেই। হ্যাঁ না? উল্টে কর্মাকে গাদা গাদা আমরা জমা করছি, দিয়ে বোঝা চাপিয়ে যখন মরে গেলাম পরের লাইফে দেখবে না জানি উপরওয়ালা তাকে কি বানাবে, সে তো উপরওয়ালাই জানে, যে তুমি জ্ঞান করো, ফল তোমাকেই ভোগ করতে হবে, আমি কিছু করতে পারি না। হ্যাঁ না? তোমাকে সব ফিচার দেওয়া হয়েছে, বৈদিক জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, এত বড় একটা তোমাকে ব্রেন দেওয়া হয়েছে ঘাড়ের উপরে, কিসের জন্য? তোমাকে কর্মা গেন করে করে সেই এত যে আনলিমিটেড জিবি একটা তোমাকে ব্রেন দেওয়া হয়েছে, সেই জিবির ভিতরে কি কর্মা ভরে রাখার জন্যে, না কিছু শিখার জন্যে, আর এই জগতের জন্য কিছু করার জন্যে? তাহলে তুমি মানুষ কেন হলে? এই মানুষগুলো এই রকম, তারা না কিছু শিখবে না কিছু বুঝবে, নিজের মতো করে দুনিয়া বানাবে, তারই মধ্যে নিজেকে বাঁচার চেষ্টা করবে, আর সে নিজের দুনিয়া, সেটা কার্মিক দুনিয়া। মানুষটাই তো কার্মিক, সে নিজেই তো কার্মিক বানিয়ে দিচ্ছে। নেগেটিভ জিনিস যত নেগেটিভ জিনিস ঢুকবে, তুমি একটা ডাস্টবিন ভাবো, তুমি হয়তো একটা কোনো একটা ডাস্টবিন, একটা ডিব্বা রাখলে, সেটা খালি, তুমি সেখানে প্রত্যেকটা দিন নেগেটিভ জিনিস ভরতে থাকো, ওর ভেতরে খারাপ জিনিস তুমি ভরতে থাকো, একদিন এমন ওখান থেকে দুর্গন্ধ ছাড়বে যে তুমি ওকেই নিজে ছুঁড়ে ফেলে দিবে। এবং একদিন হয়তো আরেকটা ডিবাতে কি ওই ডিবাতে নেগেটিভ জিনিস, এই ডাস্টবিনের যত খারাপ জিনিস নোংরা জিনিস না ফেলে তুমি ভালো জিনিস ওখানে ভরতে থাকো। হ্যাঁ না? কোনো সুগন্ধি জিনিস রাখো, কি তুমি টাকা পয়সা সেখানে জমাতে পারো, তোমার মনে হবে যে হ্যাঁ এটা আমি কোনো কাজে লাগাবো, তুমি জমা করতে থাকো। তুমি কি ওই ধরো সেই ডিবাটা ভরে গেল, একদিন হয়তো তুমি টাকা রাখলে, ভরে গেল, তুমি ওই ডিবাটাকে নিয়ে বাইরে ফিকে দিতে পারবে, সেটা তুমি কাজে লাগাতে পারো। তোমার না হয় তোমার আশপাশের কোনো মানুষ কি সমাজের পশু পাখি যার হোক, তুমি কাজে লাগাতে পারবে। তোমাকে দেওয়া হয়েছে ভেবেলাম ঘাড়ের উপরে সেই একটা ডিব্বা, তুমি সেখানে কি ভরছো? সেই রকম ডাস্টবিন ভরে ভরে তুমি ভাবছো আমি ভালো থাকবো? ইউনিভার্স তোমাকে কোথায় নিয়ে যে দাঁড় করাবে, তুমি না চাইলেও তুমি নিজের থেকে চলে যাচ্ছ সেই দিকে। এখানে সব কিছু আকর্ষণ অ্যাট্রাক্ট করে, মানে ধরো নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি তোমার লাইফের চিন্তাভাবনাকে বদলাও, তোমার লাইফের ডিসিশানগুলোকে বদলাও, তোমাকেও অনেক কিছু করতে হবেই। তুমি দেখো সারাদিন 24 ঘন্টার মধ্যে তুমি কি অর্জন করছো, নেগেটিভ নাকি পজিটিভ? কিছুই না ভালো লাগে চুপচাপ ঘুমিয়ে যাও, কিছুই না ভালো লাগে একটা বই পড়ো, গাছের সঙ্গে থাকো, কখনোই খারাপ মানুষের সঙ্গে মিশবে না, কখনোই নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি করবে না, এতে তুমি ভালো থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকম বিষয়গুলো, তোমার প্রিয় মানুষটি সেরকম, অনেক মানুষ আছে ফ্রেন্ড এই রকম, প্রচুর মানুষ আছে এইরকম। বলতে গেলে বেশিরভাগ মানুষ নিজেদের একটা জগৎ তারা বানাবে মনের মধ্যে, আমি আমার বাড়ির লোককে এই চাই, এই মানুষগুলোর থেকে আমি এই চাই, সে একটা বানিয়ে নিল, সেই হিসাবে প্রত্যেকটা মানুষকে সে, হয় না দাবা খেলা যেমন গুটি চালতে থাকে, কাকে কত ঘর গুটি চালাতে হয়, সেই রকম, হ্যাঁ না, সেইভাবে তাকে সেইভাবে চালতে হবে, সেইভাবে তাকে সেইভাবে হাঁটতে হবে, যদি না হয় সে তুমুল লাগিয়ে দেবে। এই রকম কিছু মানুষ থাকে যে তার হিসেবে চালায়, আর সেই সকল মানুষের পরিণামগুলোও তোমরা অনেকে দেখেছো আর দেখবেও। তোমার প্রিয় মানুষটি না ঠিক সেই রকমভাবে যে সে নিজের হিসেবে একটা জগৎ বানিয়ে নিয়েছে। তোমরাও ফ্রেন্ড, আমি তোমাদেরকে আবারও বলে দিই, তুমিও যদি মনে হয় যে আমি নিজের হিসেবে আমার জগৎ বানিয়ে আমি সেখানে বাঁচি, ভুলেও ওই ভুলটা করবে না, কারণ ওটা তোমাকে প্রচুর পেন দেবে, কারণ তোমার হিসাবে কিছু হবে না।
যেটা ইউনিভার্স আর তুমি যেটা ভাবছো সেটা সত্য কি মিথ্যা, সেটা শুভ কি অশুভ, সেটা তোমার আমার ক্ষমতা নেই সেটাকে জাজ করার। তাই ইউনিভার্স তোমার জন্য যেটা করবে সেটাকে ওপেন মাইন্ডে অ্যাকসেপ্ট করে নাও, কারণ ওটা তোমার জন্য শুভ। আজ না বুঝতে পারলে পরে একদিন তুমি বুঝে যাবে যে ওটা আমার জন্য শুভ ডিসিশন ছিল। তুমি নিজের থেকে যখন ভাবছো তুমি কতটুকু বুঝতে পারছো, যেটা তুমি সিদ্ধান্ত নিচ্ছ তুমি তার পরিণাম কি সেটা তুমি নিজেও জানো না। তাই তুমি নিজের মতো করে তোমার জগৎকে কখনোই বানাতে যাবে না। ইউনিভার্স সে যে এত বড় একটা জগৎ বানিয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ সে জানে কোথায় কি করতে হবে, তুমি তার ভরসায় ছেড়ে দাও এবং আজকের দিনটাকে ভালো করে বাঁচার চেষ্টা করো। আজকে তোমার যে টাস্কগুলো দেওয়া হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত ঘুম থেকে উঠেই তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো, যে বলো আজকে আমি যেন কোনো ভুল না করি, আমাকে যে টাস্কগুলো তুমি দিয়েছ সেগুলো যেন আমি ফুলফিল কমপ্লিট করার চেষ্টা করি, আমার যেন কোনো কর্মা না জ্ঞান হয়। যদি আমি অসৎ পথে যাই তো তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও, ঠিক আছে? তুমি বলে দিয়ে ভোর থেকে বা সকাল থেকে তুমি দিন শুরু করো, রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি দেখো কি কি করেছো আর কি কি করনি। ঘুমানোর আগেই একবার বলে দাও যে হ্যাঁ, এই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে 5টা সাবজেক্ট কমপ্লিট করো, যা যা তোমার দেওয়া আছে দেখবে 5টার মধ্যেই সব কিছু পড়ছে, তাই না ফ্রেন্ড? যে তুমি অবশ্যই, আর তোমরা যারা জানো না আমি বলে দিই, 5টা সাবজেক্ট হচ্ছে হেলথ, নলেজ, ইমোশান, এটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল, আধ্যাত্মিকতা, ঠিক আছে? তোমাদেরকে এটাও আমি বলে দিই যে এই 5টা আঙ্গুল ভালো করে দেখো, সব সব কিন্তু লম্বা এবং এই যে মোটা, এই দুটো কিন্তু এক নয়, তাই না? সবার দেখবে ভিন্ন ভিন্ন। এই লম্বাটা হচ্ছে টাইম, হ্যাঁ না? এই যে লংটা এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কেয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হেলথ, কতটা টাইম দিতে হবে, কতটা কেয়ার করতে হবে। এ হচ্ছে নলেজ, হ্যাঁ না? নলেজ মানে তোমার প্রতিনিয়ত লাইফে যা ঘটছে, সঙ্গে তুমি যা কিছু তুমি জব বিজনেস করো বা স্টাডি করো সেখানে সব জায়গাতে এতটা টাইম দিতে হবে, এতটা কেয়ার করতে হবে। এটা ইমোশান মানে সম্পর্ক, আমাদের জীবনের যত কিছু আছে সব এতটা টাইম দিতে হবে, এতটা কেয়ার করতে হবে। এটা হচ্ছে অর্থ। যারা তোমরা এখন স্টাডি করছো, অর্থ ইনকাম করোনি, তোমরা কি করবে না, সেভ কিভাবে করতে হয় সেটা করবে, তার জন্য এতটা টাইম আর এতটা কেয়ার। এটা হচ্ছে আধ্যাত্মিকতা, স্বয়ং তুমি, যে তোমাকে কিন্তু এতটা সময় দিতে হবে, কিন্তু কেয়ার সব থেকে বেশি করতে হবে। সব আঙুলের থেকে এই আঙুল সব থেকে বেশি মোটা, কেয়ার নিজের সব থেকে বেশি থাকবে, সময় তুমি কম দাও, কারণ তুমি তো নিজে, হ্যাঁ না? এটা কেবল মি টাইম, কেয়ার সবসময়ের জন্য তোমার নিজের বেশি থাকবে। এই 4টা জিনিস 3D দুনিয়ার জিনিস, এটা স্বয়ং তুমি নিজে। তাই এই দেখো, এই আঙুলটা সবসময় যেন ডিস্টেন্সে রাখবে। টাকা, সম্পর্ক, তোমার হচ্ছে নলেজ, হেলথ, এগুলো সঙ্গে এগুলো ডিস্টেন্সে, এগুলো হাবি করা যাবে না নিজের উপরে, ঠিক আছে ফ্রেন্ড? এবং নিজেকে সবসময়ের জন্য এগুলোর থেকে, এগুলো জীবনের দরকার করতে হবে, কিন্তু এগুলোকে হাবি করা যাবে না। এই টাস্কটা 24 ঘন্টা তুমি ফিল আপ করো, যা থাকবে তার রিলেটেড, তোমার যেটা হচ্ছে হেলথে যা, খাওয়া দাওয়া, ঘুম, আরাম আয়েস, পরে যা কিছু, নলেজে যা কিছু, সম্পর্ক, বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড, ফ্যামিলি, সমাজ, কি পশু পাখির সঙ্গে যা সম্পর্ক সব কিছু, তোমার ফিনান্সিয়াল, তোমার যেটা কেরিয়ার রয়েছে, তুমি জব করো, বিজনেস করো, কি তুমি হচ্ছে যারা হয়তো করনি তারা পয়সাকে জমানোর জন্য চেষ্টা করো, হ্যাঁ না? যে কিভাবে একে জমিয়ে রাখতে হয়, না হলে তুমি যত পয়সা ইনকাম করো না একদিন থাকবে না, তো সেটাকে তোমাকে দেখতে হবে। এবং সঙ্গে আধ্যাত্মিকতা, নিজেকে জানা, নিজের জন্য টাইম দেওয়া, নিজের সোল পারপাস কী আছে, তোমার লাইফ পারপাস কী আছে সেগুলো দেওয়া, ঠিক আছে ফ্রেন্ড? তো তুমি এইগুলো কাজগুলো অবশ্যই, এই কাজগুলো 24 ঘন্টা ফিল আপ করো এবং রাতে ঘুমানোর আগে ইউনিভার্সের কাছে প্রার্থনা করে নাও, যদি এই সকল কাজগুলো করতে গিয়ে আমি কিছু কর্মা গেইন করি তো ক্ষমা করে দাও, হ্যাঁ না? দিন রাতে যখন ইচ্ছে হবে তুমি ইউনিভার্সকে স্মরণ করো, তোমার ঈশ্বর আল্লাহকে তুমি সহায় থাকো, তার হচ্ছে অ্যালাইন থাকো তার সঙ্গে, দেখবে ভুলভাল জীবনে কম হবে, শান্তি পাবে। খারাপ মানুষ যখন তোমার লাইফে এন্ট্রি নেবে, মানুষ তো আসে এবং চলে যায়, তাই না? যখন এন্ট্রি নেবে ইউনিভার্স যদি খারাপ হয় তাকে সরিয়ে দেবে, তুমি অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালোভাবে থাকতে পারবে, তাই না ফ্রেন্ড? তো অবশ্যই এই মানুষটা তোমাদের সবারকে আমি এই জন্য আবার বলে দিলাম যে নিজের মতো করে কল্পনা করে তার মধ্যে বাঁচার চেষ্টা করো না। স্বপ্ন আলাদা জিনিস, যে আমার জীবনে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, এ স্বপ্ন আলাদা জিনিস, কিন্তু সারাদিন বসে বসে ডে ড্রিম করা এ সম্পূর্ণ আলাদা জিনিস। কী করলাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে আমি স্বপ্ন দেখছি আমি লাইফে এই রকম জায়গায় একটা পৌঁছাবো, এই পজিশানে একটা পৌঁছাবো, কি সমাজের জন্য করব, কি আমি নেচারের জন্য করব, কি ইউনিভার্সের জন্য করব, যার জন্য, এটা একটা স্বপ্ন আলাদা জিনিস।
কিন্তু ডে ড্রিম করা, দিন রাত একটা মানুষকে নিয়ে কল্পনা করে যাচ্ছি, এটা একদম উচিত নয়। ঠিক আছে ফ্রেন্ড? তো এগুলোকে তুমি নিজের ভেতরে কি হচ্ছে, এই যে মি টাইম, হ্যাঁ না, এই যে মি টাইম, নিজের ভেতরে কি হচ্ছে, কি তামাশা চলছে, সেগুলোকে দেখো, এক এক করে ছাঁট করতে থাকো যে এই জিনিসটা আমার কোনো প্রয়োজন নেই, ওকে লেট গো, এটা আমার দরকার তো আমি রাখবো। কেবল নিজের ভেতরের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো। 3D দুনিয়ায় বেশি নিজেকে ইনভলভ করাবে না, মাতামাতি বেশি করবে না, তাহলে কিন্তু পেন পেয়ে যাবে। তুমি আমাদের দেবতাদেরকে দেখো না, স্বয়ং নারায়ণ, হ্যাঁ না, ক্ষীরোদ সাগরের সবসময় ধ্যানে থাকে, ভোলে বাবা হিমালয়ের উপরে দেখবে ধ্যানে থাকে। মানে কি 3D দুনিয়া মায়ার দুনিয়া এমন, যাতে অ্যাট্রাক্ট করে নেয় তাদেরকে, তার জন্য তারা চোখ বন্ধ করে রাখে। এটার দ্বারা এই মেসেজটা আমাদেরকে দেওয়া হয় যে আমাদেরকে হাবি করা যাবে না। ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস, মায়ার জিনিসকে এইভাবে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে, সেখানে হাবি করা যাবে না আমাদেরকে। ঠিক আছে ফ্রেন্ড? এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। এবং তোমার প্রিয় মানুষটি সেই রকম অনভিজ্ঞের মতো কল্পনা একটা করে নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে, যে ওর কাছে আমার সুখ খুশি আনন্দ আছে, দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন ব্যালেন্স করছে। এই তো অবস্থা, আইসোলেট হয়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এই তো দেখো, এই তো অবস্থা হয়ে গেছে। নিজের থেকে নিজেকে বানিয়ে, নিজের সমস্যা বানিয়ে, তার মধ্যে নিজেকে রেখে এখন আইসোলেট। ভিক্টরিতে কি বলছে? ভিক্টরিতে সে চায়, কিন্তু ফ্রেন্ড ভিক্টরিটা চায়। তোমাদের অনেকের ক্ষেত্রে যার ডেস্টিনিতে আছে মানুষটা ভিক্টরি চায়, কিন্তু সে একটা নিজেকে স্ট্রং করবে, তারপর ভিক্টরি প্রোভাইড করবে। এই মুহূর্তে তার কিন্তু ভিক্টরি নিয়ে, মানে সে যে সঙ্গে সঙ্গে স্টেপ নেবে সেটা কিন্তু নেই। মানে অ্যাকশানটা কবের দিকে নেবে আমি সেটা অবশ্যই একবার চেক করে নেব। এবং তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে তোমার জন্য, বা পাস্টের মানুষটার জন্য অপেক্ষা করছে। অর্থনীতির দিক থেকেও গেছে, তার দিক থেকে ইউনিভার্স বান মেরেছে তোমার প্রিয় মানুষটিকে। তুমি ধরে নাও যে মেন্টাল হেলথ এবং হচ্ছে তোমার এমনি ফিজিক্যাল হেলথ আর হচ্ছে অর্থনীতি, তিনটের উপর বান মারা হয়েছে তোমার প্রিয় মানুষটি। তুমি নিশ্চিন্তে থাকো, তাই তো এত ভাবছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তুমি প্রচুর কষ্ট ফিল হচ্ছে তোমার ফ্রেন্ড, কষ্ট ফিল হচ্ছে যে মানুষটাকে নিয়ে তুমি চাপ, তোমার মনে হচ্ছে যে মানুষটা এতটা পেন আমাকে দিয়েছে, আমার কি করা উচিত, বা হচ্ছে তুমি সেটাকে হয়তো সইতে পারছো না, বা সেটাকে তুমি হাল খুঁজে পাচ্ছ না যে তুমি কি করবে, ওই জায়গা থেকে, নেগেটিভ জায়গা থেকে কি করে নিজেকে বের করবে, সেটাই তুমি বুঝতে পারছো না। তুমি মানুষটাকে চাও যে ভিক্টরি হোক, এই মানুষটা আসুক, এবং তুমি অপেক্ষা করছো, কিন্তু মনের মধ্যে একটা স্যাড অ্যালোন ফিল করছো। তুমি অপেক্ষায় আছো, একটা হেডেক আছে, কিন্তু অপেক্ষা করছো তুমি যে কিভাবে শুরু হবে এই সম্পর্কে। তোমরা অনেকে লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো। তুমি এই মানুষটাকে বিনা যেন স্যাড অ্যালোন ফিল হচ্ছে তোমার মনে হচ্ছে যে ইউনিভার্স মানুষটাকে দিয়েছে বাইরে থেকে তো ভালো, কিন্তু ভেতর থেকে খুব খারাপ, খুব নেগেটিভ একটা মানুষ। তোমার এরকম মনে হয়, তুমি ভাবছো যে আমার লাইফে একটা বদল আসুক, আমি নিজেকে কিং বা কুইনের মতো রাখি, বা তুমি কিং বা কুইনের মতো একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে আছে। এবং তোমার কেরিয়ারেরও কিছু একটা আছে ফ্রেন্ড তোমার কাছে। তোমরা অনেকে জব বিজনেস করো, বা তোমার অর্থনৈতিক হয়তো চাপ অতটা নেই, কিন্তু মানুষটাকে বিনা যেন স্যাড অ্যালোন মনে হয়, একটা জায়গায় স্টক হয়ে গেছো তুমি। এবং হচ্ছে জাস্টিস চাও, তোমরা অনেকে চাও এই সম্পর্কে জাস্টিস হোক। তোমাদের সম্পর্কে ফ্যামিলির একটা ব্যাপার, বা একাধিক মানুষ তোমাদের সম্পর্কে ইনভলভ আছে, বা একাধিক মানুষ জানে তোমাদের সম্পর্কের বিষয়ে, বা ফ্যামিলি এনার্জির জন্য তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। একটা সার্কেল তোমাদের এন্ড হলো, নিউ বিগিনিং, সেটা তোমার লাইফে একটা বিগিনিং আসছে, নিউ বিগিনিং আসছে, সেটা অন্য কিছু। হয়তো এই নেগেটিভ সার্কেলটা শেষ হয়ে নতুন অধ্যায় কোনো না কোনো দিক থেকে হবে, তাই না ফ্রেন্ড? এবং তোমাকে এও বলে, তোমরা অনেকে প্রশ্ন করেছো যে নিউ বিগিনিং কেন আসছে না। নিউ বিগিনিং মানেটা কি? যে সময়টার বদল হয়ে যাওয়া, নতুনভাবে কিছু হওয়া। তোমার কেরিয়ারের ক্ষেত্রে বদল আসতে পারে, তোমার রিলেশনশিপের ক্ষেত্রে বদল আসতে পারে, তোমার মেন্টালিটির বদল আসতে পারে, তোমার চিন্তাভাবনার বদল আসতে পারে। যে কোনো দিক থেকে একটা বদল আসবে, যেটা তোমাকে অবশ্যই নিজেকে দেখতে হবে যে তোমার ভেতরে বদল কোথা থেকে এলো। তোমার কেরিয়ারে যদি না হয়, লাভ রিলেশনশিপে যদি মানুষটা না আসে, তো মেন্টালিটির দিক থেকে কিছু না কিছু বদল আসবে। তুমি 2 মাস আগে যা ছিলে, যে এনার্জিতে ছিলে, আজ তুমি সেই এনার্জিতে নেই। কিছু তো বদল তোমার জন্য এসেছে। তা নিউ বিগিনিং মানে যে কোনো দিক থেকে নিউ বিগিনিং হতে পারে ফ্রেন্ড। এবং তুমি কিছু হিডেন বিষয় জেনেছো, বা হিডেন মানুষটার ব্যবহারগুলো নিয়ে তুমি আজও পর্যন্ত পেন ফিল করো। তুমি চাও সম্পর্কের শুরু হোক, এই মানুষটার অপেক্ষায় আছো।
এবং কনফিউশন কাজ করে মানুষটাকে নিয়ে, এবং তোমরা অনেকে মুভ অন করে গেছো বা মুভ অন করার জন্য ভাবছো। ইমোশন ওভারফ্লো হয় এই মানুষটার প্রতি, এবং তুমি কিন্তু ভিক্টরি চাও। আর আমি তোমাকে বলে দিই, মানুষটার উপর বেশ কিন্তু সোর্সের ঘা পড়ছে, একাধিক। তোমাকে 3 দিয়েছে, সে 8 পাচ্ছে। তোমাকে 3 অফ সোর্সের ঘা দিয়েছে, সে পাচ্ছে 8। কত গুণ এবার ভাবো। বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে থেকে নিজেকে দেখো, এই রেখেছে, হ্যাঁ না, এইরকম রেখেছে একদম। কিন্তু ভেতর থেকে দিচ্ছে ইউনিভার্স, তার চোখের আড়ালে কিছুই নেই, হ্যাঁ না। তুমি এখন চাও না কাউকে ফ্রেন্ড, এই মানুষটাকে বিনা যেন স্যাড অ্যালোন মনে হচ্ছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবছো যে জীবনে একটা সাকসেস হোক, তুমি নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো যে জীবনে একটা বদল আসুক, এবং স্টক হয়ে গেছো একটা জায়গায় এসে। তুমি ফিউচার নিয়ে ভাবছো যে ফিউচারে কেরিয়ারের জন্য সেটা তুমি ভাবছো, কিন্তু সেটা একটু কেরিয়ার নিয়ে হতে পারে বা কোনো একটা বিষয় নিয়ে মনের মধ্যে প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা তোমার এখন রয়েছে। তুমি নিজেকে রাইজ করার জন্য চেষ্টা করছো। তোমাদের সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট তৈরি হয়েছে বা একাধিকবার টাওয়ার মুভমেন্ট হয়েছে। সে জিনিসগুলোকে তুমি ফেস করেছো, এবং বারবার ফেস করে তুমি বর্তমান একটা হেলদি বাউন্ডারি সেট করেছো। এটা হওয়া জরুরি, এইটাই তোমাকে শেখাচ্ছে ইউনিভার্স, যে তুমি হেলদি বাউন্ডারি সেট করে তুমি নিজের উপর ফোকাস করো। যাকে নিয়ে মাতামাতি বেশি করবে ইউনিভার্স তাকেই কেড়ে নেবে, কারণ তোমাকে পাঠানো হচ্ছে তোমার পারপাস দিয়ে পৃথিবীতে। তুমি এসে ভুলে গেছো ওই মায়ার সংসারে জড়িয়ে, হ্যাঁ না ফ্রেন্ড। যে মানুষটা তোমার, তাকে তোমারই রাখবে, কিন্তু তুমি যখনই তার উপরে ইনভলভ হয়ে যাবে বেশি করে, নিজেকে যখন ভুলে যাবে, তখনই ইউনিভার্স সরিয়ে নেবে তাকে। কী কথা বললাম বুঝতে পারলে? যে মানুষটা তোমার ডেস্টিনিতে আছে, তুমি যতক্ষণ না হেলদি বাউন্ডারি সেট করে, যতক্ষণ না তুমি নিজের উপর ফোকাস করছো, তত সময় মানুষটাকে দিয়ে বারবার অফ অন, সেপারেশান, ব্রেকআপ, বারবার তোমাকে হার্ট পেন দিয়ে তোমাকে সোজা করবে। এটাই ইউনিভার্সের কাজ। দেখবে শেষে যখন তুমি স্ট্রং হয়ে যাবে, যখন এই রিলেশনশিপ নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে পারবে, সে তোমার ক্ষমতা চলে আসবে, বা তুমি তোমার সোল পারপাস, লাইফ পারপাসে তুমি ইনভলভ হয়ে যাবে, ওই মানুষটাকে তখনই এন্ট্রি দেবে। যতক্ষণ না হেলদি বাউন্ডারি তোমরা সেট করছো, এটা কিন্তু সবার জন্য ফ্রেন্ড। তত দিন কিন্তু ঝামেলা প্রচুর চলতে থাকবে। নিজেকে নিজের জায়গায় রাখলেই দেখবে ইউনিভার্স কিছুই কেড়ে নেবে না, একের পর এক তোমাকে দেবে। বারবার কারা মানেই তুমি বুঝে যাও যে তোমার নিশ্চয়ই কিছু সমস্যা হচ্ছে। তুমি নিজের উপর কাজ করো, কিছু তো খারাপ হয়ে যাচ্ছে, বা কিছু তো তোমার দুর্বলতা আছে যেগুলো থাকা উচিত নয়, তুমি সেগুলোকে ঠিক করো এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজের উপর ফোকাস করো। ইউনিভার্স বেশি দিন লাগবে না, মানুষটাকে তোমার কাছে রিটার্ন দিয়ে দেবে। শুধু মানুষটা কেন, নিউ বিগিনিং তোমরা যে চাইছো, অনেক বিষয় তোমার কাছে আসবে। যতক্ষণে তুমি নিজেকে যোগ্য প্রমাণ করছো, যতক্ষণে তুমি যে তোমার ডেস্টিনিতে যে তুমি সিগনেচার করে দিয়ে এসছো যে আমি এই পজিশানে গেলে আমাকে এই জিনিসগুলো দেওয়া উচিত, তুমি সেই জায়গায় যতক্ষণ নয় তুমি ফিরছ বা পৌঁছাচ্ছ, তত সময় ইউনিভার্স বারবার তোমাকে হার্টব্রেক দেয়া করাবে এই মানুষটার মাধ্যমে, বিভিন্ন দিক দিয়ে। স্ট্রং হয়ে যাও, নিজের যোগ্য প্রমাণ করে দাও একবার, তারপর তোমার কাছ থেকে কিছুই কেড়ে নেবা। এমন কিছু জিনিস তোমাকে দেবে যেটা তোমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে ফ্রেন্ড। এবং নিজে হেলদি বাউন্ডারি সেট করে গিভ অ্যান্ড টেক, এই যে কথাটা আমি বললাম, কথাটার পরেই এলো দেখো, হেলদি বাউন্ডারি সেট করে স্ট্রং বানাও, যোগ্য প্রমাণ দেখাও, গিভ অ্যান্ড টেক অবশ্যই আসছে তোমাদের সম্পর্কে। আমি এই কথাটাই একটু আগেই বলেছিলাম যে ইউনিভার্স নিজেই তোমার এই মানুষটাকে তোমার কাছে তুলে দেবে, যতক্ষণে তুমি যোগ্য হচ্ছ। আর তুমি এটুকুই ধরে রাখো যে এই মানুষটাকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়ে তাকেও কিছু দিচ্ছে না, তাকেও পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে, সে যে ভুলভালগুলো করেছে তাকেও বোঝানো হচ্ছে। এবং তুমি একাধিক চিন্তাভাবনার মধ্যে আছো ফ্রেন্ড, এবং এই মানুষটা খুব খারাপ ব্যবহার করেছে। থার্ড পার্টি অবশ্যই ইনভলভ আছে, যেটা পুরো রিডিংয়ে মানে তার চিন্তাভাবনাতে বেরিয়ে এসেছে। প্রচুর স্টক মানে ব্লকেজ তৈরি হয়ে আছে, মানুষটার অপেক্ষায় তুমি আছো, এবং তুমি চাও এই সম্পর্কে সাকসেস হোক। তোমরা বেশিরভাগই চাও, মানে যারা অবিবাহিত আছো তোমরা চাও বিবাহিত মানে বিয়ে যেন হয়, আর তোমরা যারা বিবাহিত আছো তারা চাও যে মানুষটা ফিরে এসে একটা কি হয়, বৈবাহিক জীবন কেমন থাকে, হ্যাপি ফ্যামিলি কেমন থাকে, সেটাই তুমি চাও এই মানুষটার কাছ থেকে। আমি দেখবো ফ্রেন্ড এই তোমার প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে, অ্যাকশান, হ্যাঁ না ফ্রেন্ড, সেটাই আগে দেখে নেই। প্রচুর ভাবছে, কিন্তু ভাবনা চিন্তা বেশ ভালোই রেখেছে, কিন্তু কি করবে সেটাই দেখার। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি যে কোনো একটা কার্ড চুজ করো, 1 অথবা 2। 1-এ স্টেবিলিটি আসছে, এখানে ডিভাইন টাইম, একটা কোনো টাইম আসেনি, স্টেবিলিটি আসছে, যে কোনো সময় হতে পারে, যে কোনো ঘন্টাই হতে পারে ফ্রেন্ড। তুমি নিজেকে এই জায়গায় রাখো, এইরকম স্ট্রং রাখো, তুমি নিজেকে দেখো, এই মানুষটাকে দেখো যে তুমি এই জায়গায় আছো,
যদি না থাকো এই জায়গাকে নিয়ে আসো, ইউনিভার্স নিজেই দেবে তোমাকে। এটাই বাস্তব ফ্রেন্ড। তুমি যোগ্য প্রমাণ হলেই ইউনিভার্স নিজের থেকে দেবে। ইউনিভার্স সবসময় চায় তুমি ভালো থাকো, খুশিতে থাকো। ইউনিভার্স কোনো দিন ক্ষতি চায় না আমাদের। তাই তুমি যোগ্য প্রমাণ করে দাও, ইউনিভার্স অবশ্যই গিফট করবে একটা কিছু। হ্যাঁ না ফ্রেন্ড? যারা নিউ বিগিনিং চাইছো, তোমরা ভাবছো যে আমি 2 মাস ধরে দেখছি আমার কোনো বদল আসেনি। ফ্রেন্ড, তুমি নিজেকে বদলাও, অবস্থার বদল এমনিই হয়ে যাবে। তুমি নিজেকে যদি একটা এনার্জিতে দাঁড় করে রাখো, 2 মাস কেন 2 বছরও তোমার কিছু হবে না। তুমি এনার্জি বদল করাও যে এই জায়গা থেকে আমাকে বদল ঘটাতে হবে। কি কি ভুলগুলো আমার আছে সেগুলো শুধরে নেই, আমি কিছু পাওয়ার জন্য নিজেকে রেডি করি বা কিছু কাজ আমি করি, তবেই ইউনিভার্স একের পর এক কিছু তোমাকে দেবে। চেষ্টা করলে তবেই ইউনিভার্স তোমাকে টাস্ক দেবে। তুমি চুপচাপ হাত গুটিয়ে বসে আছো, তোমাকে কেন? তুমি অপেক্ষায় আছো অবস্থার বদল হোক। তুমি নিজে তো কিছু করে দেখাও। হ্যাঁ না ফ্রেন্ড? তো এক্ষেত্রে ফার্স্ট কার্ড যারা চুজ করেছো, স্টেবিলিটি তোমাদের আসবে এবং এটা ডিভাইন টাইম। সেকেন্ড কার্ডে হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটির। এটা হচ্ছে 10 ঘন্টা 10 দিনের মধ্যে তোমার প্রিয় মানুষটি আসবে। আমি এও বলে দিই, সে মানুষটা কিন্তু বেশ এই রকম পেনফুল অবস্থাতে আছে। হ্যাঁ না? সে যখন আসবে তোমার কাছে না, চোখের জল ফেলতে ফেলতে আসবে, কেঁদে কেঁদে আসবে তোমার কাছে, এবং সে হিল হওয়ার জন্য আসবে। কারণ এক্ষেত্রে টাইম চলেছে 10 ঘন্টা 10 দিন 10 সপ্তাহ। এই মানুষটা দ্রুত ফিরবে। এখানে ডিভাইন টাইম ইউনিভার্স জানে, কিন্তু এখানে হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি, সে দ্রুত কিন্তু ফিরবে এখানে। হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের অবস্থা অনুযায়ী। আর যখন ফিরবে তুমি বুঝে যাবে যে খুবভাবে ও পেন পেয়েছে। পেন পেয়ে তবে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরবে সে। আমি দেখবো ফ্রেন্ড যে কোন কোন রাশি এখানে সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটারও আছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। সব থেকে বেশি আর্থ, এয়ার এবং হচ্ছে ফায়ারে। তোমাদেরকে বলা হচ্ছে ফ্রেন্ড, তোমাদের জন্য থার্ড পার্টি রিমুভ হয়ে সে মানুষটা কিন্তু নিজেকে স্ট্রং করে তোমাদের জাস্টিস আসছে। সম্পর্কে জাস্টিস তোমাদের কিন্তু বেশিরভাগই আসছে ফ্রেন্ড। জাস্টিস দু রকমই হয়, এক মানুষটার কর্মা রিটার্ন হতে পারে, এক মানুষটা ভালো হয়ে তোমার কাছে ফিরতে পারে, এই রকম। তবে বেশিরভাগই ক্ষেত্রে মানুষটা ফিরবে, থার্ড পার্টি রিলিজ হয়ে তোমার প্রিয় মানুষটি ফিরবে, আর সেটাই হবে জাস্টিস। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।